নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো গাঁদাল পাতার বাটা। তো ওই গাঁদাল বাটা এই রেসিপিটা বর্ষার সময় ভীষণ উপকারী একটা রেসিপি বলতে পারেন। থানকুনি পাতার থেকেও ভালো। যাদের পেটে সমস্যা আছে বা পেট গরম হওয়ার সমস্যা আছে তাদের জন্য একদম পুরো ভালো ওষুধ বলতে পারেন। ওষুধ না খেয়ে সপ্তাহে এই 2 দিন মতন গাঁদাল পাতার বাটা করে খেতে পারেন। তো আমি গাঁদাল পাতা বাটা তৈরি করে দেখাবো আজকে কীভাবে বানায়। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এখানে আমি বেশ কয়েকটা পাতা, পরিষ্কার পাতা বেছে বেছে নিয়েছি আর এই জলের মধ্যে চুবিয়ে রেখেছি ঘন্টাখানিক। কারণ এই পাতায় বর্ষার সময় তো পাতার মধ্যে অনেকটা নোংরা থাকে, সেই জন্য আমি গাঁদাল পাতাগুলো এই জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। আর এই পাতাগুলো দেখতে দেখুন এরকমই হবে। গাঁদাল পাতা বর্ষার সময় খাওয়া ভীষণ একটা বলতে পারেন উপকারী একটা রেসিপি। আমি এখানে একটা মিক্সি নিয়েছি, আপনারা শিলে ফেলে বেটে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে, থানকুনি পাতার থেকেও ভালো। এই গাঁদাল পাতাগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে, আপনারা বেটে নিতে পারেন। একটু গন্ধ লাগবে কিন্তু পাতাগুলো, সেই জন্য আমি একটুখানি এখানে পাতিলেবু রস দিচ্ছি। এখানে যে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। এরপরে আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেবো, আপনারা চাইলে বেটে নিতে পারেন। দেখুন সুন্দর করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো রসুন কুচানো আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি এই যে বাটাটা করছি এটা জাস্ট 2 জনের মতন করছি। আপনারা একটু পাতার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন। গাঁদাল পাতাটা এরপরে যে পাতাটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে নুন চিনি আগের থেকেই দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই পাতাটা একটু গন্ধ লাগবে কিন্তু, সেই জন্যই আমি একটুখানি হালকা ফোড়ন দিয়েছি, রসুন আর একটু পেঁয়াজ কুচানো। এইভাবে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। চাইলে আপনারা একদম পুরোপুরিভাবে শুকিয়ে ফেলতে পারেন। আমি একটু হালকা জল রেখেছি, একেবারে শুকাবো না। বর্ষার দিনে খাওয়া খুবই ভালো এই গাঁদাল বাটা। দেখুন এটা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।